বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আসলে আপনাদের বয়স্ক বিধবা এবং প্রতিবন্ধী ভাতার যে টাকাগুলো দেওয়া হয়, এগুলো কিন্তু আসলে 3 মাস পর পর দেওয়া হয়। তো ভিউয়ার্স, আসলে কথা হলো যে আমি কিন্তু আমার ভিডিওর যে হেডলাইন এখানে লিখেছি যে আসলে তৃতীয় কিস্তি ভাতার টাকা ঈদের আগে দেওয়া হবে এবং গর্ভবতী ভাতা 850 টাকা কবে দিবে। ভিউয়ার্স, আপনারা জানেন যে জানুয়ারি মাসে কিন্তু আসলে প্রথম সপ্তাহে আপনাদেরকে টাকাগুলো দেওয়া হলেও ফেব্রুয়ারি মাসে কিন্তু হচ্ছে আপনাদের দ্বিতীয় সপ্তাহ শেষ। অলরেডি আমরা তৃতীয় সপ্তাহে পদার্পণ করেছি, কিন্তু আসলে এখন পর্যন্ত গর্ভবতী ভাতার টাকাগুলো কিন্তু দিচ্ছে না। এবং সেই সাথে আমি আপনাদেরকে আরও জানাতে চাই যে আসলে উপবৃত্তির যে সিস্টেমটা রয়েছে, এটা কিন্তু হচ্ছে যে প্রতি বছর 2টি কিস্তি পরিশোধ করার কথা থাকলে এখন কিন্তু হচ্ছে যে ডিসেম্বর মাসে কিন্তু আসলে প্যারোল হওয়ার কথা, কিন্তু সেখানে হচ্ছে যে আপনাদের জানুয়ারি মাসেও কোনো প্রকার কিন্তু আপনাদের আসলে টাকাগুলো শোধ করা হয়নি। তো যেহেতু আপনাদের টাকাগুলো শোধ করা হয়নি, তো এখন কথা হলো যে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা কি ঈদের আগে দিবে এবং হচ্ছে গর্ভবতী ভাতার 850 টাকাটা কবে দিবে এবং উপবৃত্তিটা এটা আসলে কবে দিতে পারে। তো ভিউয়ার্স, এই বিষয়গুলো জানার আগে অবশ্যই আপনারা জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি এবং হচ্ছে জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজটিতে যারা এখন পর্যন্ত আপনারা ফলো দেননি, তারা অবশ্যই পেজে ফলো দিবেন। আর আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন, তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা অলরেডি ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওতে সবাই লাইক করবেন আর ভিডিওটা আপনাদের নিজস্ব ফেসবুক প্রোফাইলে হিউজ পরিমাণে শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে এখন বলতে চাই যে আসলে তৃতীয় কিস্তি যেই ভাতার টাকাটা রয়েছে, এটা কি আসলে মনে করেন ঈদের আগে দেওয়া হবে কি না। তো ভিউয়ার্স, আমি কিন্তু সর্বপ্রথম আমার ভিডিওতে বলেছি যে আসলে 3 মাস অন্তর অন্তর আপনাদের কিন্তু তৃতীয় কিস্তি আপনাদের যেই ভাতার কিস্তিগুলো রয়েছে, এগুলো কিন্তু আসলে পরিশোধ করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, আপনারা জানেন জানুয়ারি মাসে আপনাদের একটি মাস হয়েছে এবং হচ্ছে ফেব্রুয়ারি চলতেছে। তো ফেব্রুয়ারি যেহেতু চলতেছে, আশা করি যে হয়তো বা 18 তারিখ থেকে মনে করেন যে বা 17 তারিখ সন্ধ্যা থেকে রমজান মাস শুরু হবে, একটি রহমতের মাস। তো এই রহমতের মাসে যেহেতু মনে করেন যে আমাদের নতুন সরকার আসতেছে, বাংলাদেশের যেই জাতীয় সংসদ রয়েছে, এবং উনি কিন্তু আসলে দেশে এসে বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান। তো সেখান থেকে উনি কিন্তু বলেছিলেন যে উনি আসলে কয়েকটি কার্ড দিবেন প্রত্যেকটি ফ্যামিলির মধ্যে। একটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং একটি হচ্ছে কৃষক কার্ড, স্বাস্থ্য কার্ড, এরকমভাবে কার্ড রয়েছে। তো আপনারা ধারণা করুন যে একজন সরকার যেহেতু নির্বাচিত হওয়ার আগে উনি ওয়াদা করেছিলেন আপনাদেরকে কার্ড দিবেন। তো সেই হিসেবে আমি মনে করি যে আসলে বিএনপির যে নতুন পার্লামেন্ট গঠিত হচ্ছে, আশা করি যে কালকে শপথ অনুষ্ঠানের পরেই তারা কিন্তু হচ্ছে যে ওনাদের যে মন্ত্রী পরিষদ রয়েছে, তারা কিন্তু বসে থাকবে না। তো যেহেতু তাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মনে করেন যে একজন মন্ত্রী হবে, তো ওনার নির্দেশেই কিন্তু ঈদের আগে, অর্থাৎ মনে করেন যে রোজার ঈদের আগে আপনাদের যে কাঙ্ক্ষিত বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা রয়েছে, এটা দেওয়া হবে। আর গর্ভবতী ভাতাটা যেহেতু মনে করেন যে এই মাসে হচ্ছে আপনাদের বিভিন্ন রকম সমস্যা চলতেছে, তো এই সমস্যার কারণে আমি আপনাদেরকে বলতে পারি যে হয়তো মনে করেন যে 22 তারিখ থেকে শুরু করে আপনারা হয়তো মনে করেন যে 27 ফেব্রুয়ারির মধ্যে পেতে পারেন। আর যদি 22 তারিখ থেকে শুরু করে 27 ফেব্রুয়ারির মধ্যে না পান, তবে আপনারা কিন্তু মার্চে গিয়ে আসলে মনে করেন যে হচ্ছে 2টি কিস্তি একসাথে পাওয়ার ক্ষমতা রাখেন। এই জন্যই যে আমি আসলে সর্বপ্রথম বলেছি যে এবার কিন্তু হচ্ছে আপনাদের ঈদ উপলক্ষে আপনাদের ভাতার টাকাগুলো কিন্তু অগ্রিমভাবে দেওয়া হবে। এবং সেই সাথে আমি কিন্তু উপবৃত্তি নিয়ে অলরেডি আমার জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব চ্যানেল প্রতিদিনের দিনাজপুর এবং হচ্ছে আপনার জিএসএম সুমন অফিসিয়াল যে পেজটি রয়েছে, সেখানে কিন্তু আমি ভিডিও পাবলিশ করে জানিয়ে দিয়েছি যে আসলে উপবৃত্তিটা কবে দিবে। কারণ উপবৃত্তি নিয়ে একটি নোটিশ জারি করা হয়েছে যে যেহেতু মনে করেন যে এইচএসপি এমআইএসে আপনাদের যে তথ্যগুলো রয়েছে, এগুলো হালনাগাদের কাজ চলতেছে। তো এই হালনাগাদের কাজগুলো আশা করি যে ঈদের আগে শেষ করে অবশ্যই আপনাদেরকে ঈদের আগেই মনে করেন যে আপনাদের কাঙ্ক্ষিত উপবৃত্তির টাকা দিবে এবং হচ্ছে গর্ভবতী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এরকম মনে করেন যে ইনফরমেটিভ ভিডিও পেতে বা হচ্ছে সমস্ত প্রকার সংবাদ জানতে অবশ্যই আপনারা আমার প্রতিদিনের দিনাজপুর জিএসএম সুমন অফিসিয়াল ইউটিউব এবং হচ্ছে জিএসএম সুমন অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হয়ে থাকবেন। তো ভিউয়ার্স, ভিডিওর শেষ পর্যন্ত যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে যারা এখন পর্যন্ত ফলো দেননি, তারা অবশ্যই ফলো দিবেন। ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।